নমস্কার বন্ধুরা, এই যে জায়গাটা দেখছেন এটা পশ্চিম মেদিনীপুর এলাকা। পশ্চিম মেদিনীপুরের খড়ার পৌরসভার বড় পোলের সাইডের দিকে। এইটা হচ্ছে ঘাটাল থেকে আরামবাগ আসার জন্য যে রাস্তা, ওটার ভিতরেই পড়ে মোটামুটি। আর একটা জিনিস দেখুন, খড়ার পৌরসভার যারা কর্মকর্তা তাদের মানসিকতাটা একবার ভেবে দেখুন। ওনারা রাত্রে কি খেয়েছে সেই সেন্টটা আমরা শুঁইব, মানে ঘ্রাণটা আমরা নেব, সেরকমই ওনাদের টার্গেট। আরে স্যার, আপনারা কি খাবেন না খাবেন আপনাদের বাড়ির কাছে রাখুন না, রাস্তার ধারে কেন ফেলছেন? এরকমভাবে এরকম নোংরা মানসিকতা দেখা যায়নি মানুষের। সেম পজিশান আরামবাগবাসীও করে রেখেছে। তারা কি খাবে না খাবে সে কোনো রাস্তার ধারে কোথাও ফেলে রেখেছে। আরামবাগ দেখবেন বিদ্যাসাগর সেতুর নিচেটায় কোনা করে রেখেছে। মানে প্রপার কোথাও ডাম্পিং গ্রাউন্ড বলে কোনো জিনিসই নেই। আপনাদের সত্যি, আপনারা শিক্ষিত মানুষ হতে পারেন, আপনাদের মানসিকতা কোনো একবারেই বাজে মনে হয় আমার। এরকম রাস্তার ধারে, এত সুন্দর একটা রাস্তা, সেই রাস্তার ধারে আপনারা ফেলে রেখেছেন। আর সেম কাজটা আমাদের এখানে খানাকুলবাসীও একটা জায়গায় করছে, আমি খেয়াল করলাম দীর্ঘদিন ধরে। রামপ্রসাদ যে এলাকা, খানাকুলের রামপ্রসাদ, যেখানটা রামপ্রসাদের একটু সাইডেই, ওইখানেতে যত ময়লা আবর্জনা, হ্যাঁ, যে 24 নম্বর রুটের ধারে ফেলা হচ্ছে, যে মাংসর দোকানের যে ওয়েস্টেজগুলো সেইগুলো নিয়ে যে ফেলছে ওই 24 নম্বর রুটের ধারে। আজ থেকে বিগত মোটামুটি 5 বছরের ভিতরে ওই জায়গাটা সেম এরকম একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি হবে এখন থেকে, যদি না আমাদের খানাকুলবাসী এরা সচেতন হয়ে থাকে। তো এগুলো এত রাস্তার ধারে ফেলে মানে প্রচুর পরিমাণের মানুষ যাতায়াত করে আর করে, তাদের অসুখ বিসুখ স্বাভাবিক হতেই পারে। যা অবস্থা, এগুলো এত বাজে গন্ধ আসে, মানে বলে বোঝানো যাবে না। আমি সব শিক্ষিত মানুষরাই বেশি করে এগুলো নোংরা করে, কেন কোনো একটা কোথাও ডাম্পিং গ্রাউন্ড করার মতো ইয়ে নেই। যেটা মনে আসলো বললাম, খারাপ লাগলে ক্ষমা করে